প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর ট্যাগ সমূহ নিয়ে আলোচনা করব। কারণ গত একটা ভিডিওতে একজন স্টুডেন্ট কমেন্ট করে জানিয়েছিল, স্যার একসাথে অনেকগুলো ট্যাগ নিয়ে আলোচনা করতে। তো তার কমেন্টের অনুরোধে আজকের ভিডিওতে আমি তোমাদের বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে আজকের ভিডিওটি এইচটিএমএল এর পর্ব 7 অর্থাৎ প্রথম পর্ব থেকে 6 নম্বর পর্ব পর্যন্ত আমরা যেই এইচটিএমএল এর ট্যাগগুলো শিখছিলাম সেই সমস্ত ট্যাগগুলোকে আজকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। পরবর্তীতে আবার আমরা নতুন ট্যাগ নিয়ে আলোচনা করব। তো এরপরে তোমাদের যদি কারো কোনো কিছু শেখার থাকে বা বোঝার থাকে, তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য সর্বসময় সর্বোপরি চেষ্টা করি যে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে, তোমাদের কমেন্ট অনুযায়ী ক্লাস করাতে, তোমরা যে জিনিসটা বোঝো না সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা বিগত ক্লাসে যতগুলো ট্যাগ শিখছি সেগুলো নিয়ে আলোচনা করব। আর এর মাঝে দুটি ট্যাগ নতুন আনবো। সেটি হচ্ছে এইচটিএমএল এ H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ। এটাকে বলা হয় সবচেয়ে বড় ট্যাগ, অর্থাৎ যে কোনো লেখাকে বড় করার জন্য H1 ব্যবহার করতে হয়। H6 এটি হচ্ছে এইচটিএমএল এর সবচেয়ে ছোট ট্যাগ, অর্থাৎ কোনো লেখাকে ছোট করার জন্য H6 ব্যবহার করতে হয়। যেমন ধরো আমি এখানে লিখলাম, প্রথমে এইচটিএমএল শুরু করলাম, যেহেতু এখানে ফর্মালিটি দরকার নেই, আমরা বডি নিয়ে শুরু করবো, মানে হেড লেখা দরকার নাই। বডি শুরু করে আমি ধরো লিখলাম H1 লিখে আমাদের এই ইউটিউব চ্যানেল বা আমার কোচিংয়ের নাম লিখলাম, ধরো আইসিটি হ্যালো। আমার কোচিংয়ের নাম হচ্ছে আইসিটি হ্যালো। এই আইসিটি হ্যালো নামে ফেসবুকে পেজ আছে, তোমরা ফেসবুকে সার্চ করলে আমার এই পেজটা পাবা, আইসিটি হ্যালো। তো H1 শুরু করে H1 শেষ করলাম, তাহলে এই আইসিটি লেখাটা বড় শো করবে। আবার সেম H6 লিখে আমি যদি এই আইসিটি হ্যালো লিখি, তাহলে এই H6 লেখার ফলে আইসিটি হ্যালোটা একেবারেই ছোট দেখাবে। তার মানে এইচটিএমএল এ এই বড় ছোট ট্যাগ হচ্ছে হলো 6টি, H1 থেকে H6, মানে H2, H3, H4, H5, H6। H1 দ্বারা হলো সবচেয়ে বড় ট্যাগ, H6 হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ। তো যদি তুমি H2 ব্যবহার করো তখন আরেকটু ছোট হবে, H3 ব্যবহার করলে আরেকটু ছোট হবে, H4 ব্যবহার করলে আরেকটু, আর H6 ব্যবহার করলে সব থেকে ছোট হবে। তো এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্নতে আসে যে এইচটিএমএল এর সবচেয়ে বড় ট্যাগ কোনটি, সবচেয়ে ছোট ট্যাগ কোনটি। তো অনেকেই মনে করে যে H6 মনে হয় সবচেয়ে বড়, তখন সে ভুলক্রমে বড় ট্যাগের জায়গায় H6 দাগায় চলে আসে। আবার যখন বলে যে এইচটিএমএল এর সবচেয়ে ছোট ট্যাগ কোনটি, তখন চিন্তা করে সবচেয়ে ছোট মনে হয় অন দাগায় চলে আসে। এটা কিন্তু ভুল। মনে রেখো যে সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে H1 আর সবচেয়ে ছোট ট্যাগ হচ্ছে H6। তার আমি তোমাদের কিছুদিন পরে অ্যাপসের মাধ্যমে যখন করাবো তখন দেখতে পাবা যে এরকম লিখে যখন আমরা শো করবো ডিসপ্লেতে, তখন এই দুইটা লেখা দুই ধরনের শো করবে। আইসিটি হ্যালোটা একটু বড় শো করবে, এই আইসিটি হ্যালোটা একটু ছোট শো করবে। তো আবার বলছিলাম, আমার এই আইসিটি হ্যালো কিন্তু আমার কোচিংয়ের নাম, অর্থাৎ এই আইসিটি হ্যালো দেওয়া ফেসবুক পেজ আছে, তোমরা একটু ওইখানে ফলো বা লাইক দিয়ে রেখো। তো তোমাদের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে যে এই হ্যালো মানে কি, HALO বানানটা দেখো, HALO, এই হ্যালো কিন্তু HELLO, ওই হ্যালো না, এটা হ্যালো। এটা মানে হচ্ছিল তোমার চক্র, একটা অলৌকিক চক্র যারা সব পারে। এই জন্যই আমার কোচিংয়ের নাম দেওয়া হয়েছে আইসিটি হ্যালো। মানে আমার এই কোচিংয়ে যারা আসবে তাদের উচিত হবে যে তারা যেন অলৌকিক একটা চক্র হয়, অর্থাৎ তারা যেন সব কিছু পারে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম সেটি হচ্ছে যে আজকের ভিডিওতে অনেকগুলো ট্যাগ নিয়ে আলোচনা করবো। ধরো এই দুইটা ট্যাগ নতুন ঢোকালাম, সেটি হচ্ছে H1, H6, এটি হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, আরেকটি হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ। তো বলছিলাম যে আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচটিএমএল এ এটি হচ্ছে শুরু ট্যাগের চিহ্ন, এটি হচ্ছে শেষ ট্যাগের চিহ্ন, এটা তোমাদের জানতে হবে। তো এইচটিএমএল এ যা শুরু হয় তাই শেষ করতে হবে, অর্থাৎ যা শুরু করব শুরু ট্যাগের মধ্যে লিখবো, যা শেষ করব শেষ ট্যাগের মধ্যে লিখবো। শুধু তিনটা জিনিস এইচটিএমএল এ শুরু হয় শেষ হয় না, সেই তিনটাকে বলা হয় এমটি ট্যাগ, ইমেজ, বিআর, এইচআর। এছাড়া যতগুলো ট্যাগ আছে সবগুলো শুরু হবে এবং শেষ হবে। তাহলে দেখো, এরপরে বেসিক ট্যাগ হচ্ছে HTML, হেড, টাইটেল, বডি। এই চারটি হচ্ছে বেসিক ট্যাগ, মানে যে কোনো HTML তোমার লেখা শুরু করতে হলে এই চারটা লিখতেই হবে, এটাকে বলা হয় বেসিক ট্যাগ। আর এটা হলো শুরু ট্যাগের চিহ্ন, এটা হচ্ছে শেষ ট্যাগের চিহ্ন।
এরপর ধরো তুমি যখন টেবিল তৈরি করবে তখন তোমার টেবিল নামে টেবিল বর্ডার নামে ট্যাগটা নিতে হবে। টেবিলের ভিতর সারি তৈরি করার জন্য তোমাকে টিআর ব্যবহার করতে হবে। টেবিলের ভিতরে হেডিং লেখার জন্য টিএইচ লিখতে হবে, অর্থাৎ টেবিল হেডিং। টিআর মানে হচ্ছে টেবিল রো। এরপর টেবিলের মধ্যে যদি ডেটা থাকে সেটা লেখার জন্য টিডি ব্যবহার করা লাগবে, অর্থাৎ টিডির পুনরূপ হচ্ছে টেবিল ডেটা। এরপর আমরা শিখছিলাম ইউ। ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। কোনো শব্দর নিচে যদি ইউ আন্ডারলাইন দেওয়া থাকে ওই শব্দর আগে ইউ শুরু হবে, ওই শব্দটি ওই ওয়ার্ডটা লেখার পরে ইউ শেষ হবে, তাহলে অটোমেটিকলি তার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। এরপর আমরা শিখছিলাম ক্যাপশন। ক্যাপশন হচ্ছে কোনো টেবিলের উপরে যদি কোনো ক্যাপশন থাকে, অর্থাৎ টেবিলের উপরে যদি কোনো তোমার শিরোনাম আকারে কোনো কিছু লেখা থাকে, আর সেটা হচ্ছে ক্যাপশন, অর্থাৎ সেটা লেখার আগে ক্যাপশন শুরু, সেটি লিখে তারপর আমরা ক্যাপশন শেষ করব। এরপর আমরা শিখছিলাম রো স্পেন। রো স্পেনের ব্যবহার হচ্ছে, ধরো আমি একটা টেবিল আঁকলাম, হ্যাঁ, এই যে একটা টেবিল, অনেকগুলো শাড়ি ধরো এরকম দিলাম। এখন যদি এইখানের এই দুইটা ঘর আমার প্রয়োজন, তখন এই ঘরটা আমার দরকার নেই, এইটা বানানোর জন্য এই রো স্পেনের ব্যবহার করা লাগবে, অর্থাৎ শাড়ির মধ্যে জায়গা দখল করার জন্য রো স্পেন ব্যবহৃত হবে। আরেকটি শিখছিলাম আমরা কল স্পেন। কল স্পেনের কাজ কি? কল স্পেনের কাজ হচ্ছে, দেখো ধরো আমার উপরের ঘরটা সম্পূর্ণ প্রয়োজন, তো এটা প্রয়োজন না, এটা প্রয়োজন না, তো এই উপরের ঘরটা তৈরি করার জন্য কল স্পেন লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো যে আমরা কতগুলো ট্যাগ শিখছিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আজকে শিখলাম দুইটা, H1 H6। আমি এখানে লিখে রাখি H1 H6। এই 14-15টা ট্যাগ আমাদের শেখা হয়ে গেছে। তোমাদের বলছিলাম যে HTML এর সর্বোচ্চ তোমরা যদি 20 থেকে 25টা ট্যাগের ব্যবহার জানো, তাহলে যেভাবেই সৃজনশীল প্রশ্ন আসুক না কেন অবশ্যই তুমি উত্তর করতে পারবে, এবং তোমাদের আইসিটি বইয়ের 4র্থ অধ্যায় যে HTML-গুলো আছে সেই HTML-গুলো করতে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো ধরো আমরা 15টা ট্যাগের মতো শিখছি, এরপরে আর যে 5 থেকে 10টা ট্যাগ সেটা আমি তোমাদের আবার ধারাবাহিকভাবে শিখিয়ে দিব। আবার একদিন নিয়ে সবগুলো নিয়ে আলোচনা করব, কার কাজ কি, কোনটা দিয়ে কি করে। তো একটা পর্যায়ে দেখবা যে তোমাদের HTML আর কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তীতে আমি তোমাদেরকে লিঙ্ক তৈরি করা শেখাবো, কালার তৈরি করা শেখাবো, মানে আমরা ডিজাইনের দিকে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার এই চ্যানেলে আইসিটি ক্লাস ছাড়াও কোনো ভিডিও দেওয়া হয় না, জাস্ট শুধু আইসিটি ক্লাস। তো তোমরা যারা আইসিটি ক্লাসের সাথে থাকতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তো তোমাদের কাছ থেকে তো আমাদের কিছু প্রাপ্য, তাই না? জাস্ট একটু সাবস্ক্রাইব করে রেখো, এটি আর কিছু না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।